নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। স্বামী শিবানন্দ মহারাজের লেখা থেকে কিছুটা অংশ পড়ে শোনাই। মনকে স্থির করিবার একমাত্র প্রধান এবং সহজ উপায় হল শ্রী শ্রী ঠাকুরের শ্রীমূর্তির সম্মুখে বসিয়া তাহার দিকে দৃষ্টি রাখিয়া তাহার নাম জপ করা। এই দৃঢ় বিশ্বাস মনে রাখা চাই যে ঠাকুর তোমার দিকে দেখিতেছেন, আর তুমিও যে তাহার নাম জপ করিতেছ তিনি তাহা শুনিতেছেন এবং তোমায় কৃপা করিবার জন্য তিনি বসিয়াও রইয়াছেন। তিনি মানুষ নহেন, তিনি ঈশ্বর অবতার, জীবন জাগ্রত প্রভু তিনি। যে তাহার শরণ লইবে, যে কাতরে তাহাকে প্রার্থনা করিবে, তাহাতেই তিনি দয়া করিবেন অবশ্যই। প্রভুর পতিত পাবন শ্রীরামকৃষ্ণ নাম জপ করা, তাহার শ্রীমূর্তি ধ্যান করা, পূজা করা এবং তাহার বিষয় পাঠ করা এবং তাহার গুণকীর্তন করা, তাহার ভক্তদের সহিত পূত জীবনের চর্চা করা আর জীবে দয়া রাখা এবং যথাসম্ভব জীব সেবা করা, এইসব করিতে পারিলেই তাহাদের পরম কল্যাণ হইবে। জয় শ্রীরামকৃষ্ণ। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামাই কি জয়, জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণদেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি হয়ে গেল, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের উপর বর্ষিত হোক। শুভরাত্রি।